আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক এর যে মেসেঞ্জার অপশনটি রয়েছে, মেসেজের আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে মেসেঞ্জারে কথা বলি, ছবি শেয়ার করি অথবা ভিডিও শেয়ার করি। সেক্ষেত্রে আমরা ছবি, ভিডিও কিংবা মেসেজগুলো ডিলিট করে দেওয়ার পর কিভাবে রিকভারি করব সেই বিষয়টি আমরা তুলে ধরবো এই ভিডিওতে। হতে পারে সেটি আপনার জিপ কিংবা ওয়াইফাই, ফেসবুক আইডি, অথবা তারা কখন কার সাথে মেসেঞ্জারে কথা বলেছে, অথবা ভিডিও অথবা ছবি শেয়ার করেছে, অথবা তাদেরকে দিয়েছে, ইত্যাদি বিষয়গুলো আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। আপনার নিজের ফেসবুক আইডি থেকে আপনার মেসেজগুলো ডিলিট হয়ে গেছে অথবা করে দিয়েছিলেন, সেগুলো যে কোনো কারণে আপনার রিকভারি করা প্রয়োজন। সেক্ষেত্রে নিজে খুব সহজে কিভাবে রিকভারি করে নেবেন সেই বিষয়টি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকের ডাটাগুলো রিকভারি করে দেখতে পারবেন খুব সহজে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো দেখে নিই। প্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিতে যাব। যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন। এরপর আমরা ডান পাশে উপরে 3 লাইন অপশনে ক্লিক করব এবং আমরা স্লাইড কেটে নিচে যাব, সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। এরপর আবার আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা স্লাইড করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা একটি অপশন পাবো, ডাউনলোড ইউর ইনফরমেশন। এটিতেই আমাদের মূলত কাজ, ডাটা রিকভারি করার জন্য। একটু ওয়েট করলে আমাদের সামনে এভাবে আসবে। এরপর এখানে দেখুন বিভিন্ন অপশন পাওয়া যাচ্ছে, পোস্ট, ফটো এন্ড ভিডিও, কমেন্টস। এখান থেকে আপনারা যে বিষয়টি রিকভারি করতে চান সেই বিষয়টি আপনারা সিলেক্ট করে দিবেন। ফলোইং এন্ড ফলোয়ার্স, আপনি কাকে ফলোইং করছেন এবং অথবা আপনাকে কে ফলো করছে ইত্যাদি দেখে নিতে পারবেন। এরপর আমরা ডিসিলেক্ট করে আপনি চাইলে শুধুমাত্র কমেন্টগুলো রিকভার করতে পারেন। আমি শুধু মেসেজ রিকভার করব, সেজন্য আমি মেসেজ সিলেক্ট করে দিলাম এবং আমি স্লাইড করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এই অপশনটি পাবো, ডেট রেঞ্জ। এখানে আমরা মেসেঞ্জারের চ্যাট লিস্টটি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেটটি সিলেক্ট করে দিব। অথবা যদি আমরা যখন ফেসবুক খোলা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত ডাটাগুলো রিকভার করতে চাই, সেক্ষেত্রে অল অফ মাই ডাটা রেখে দিব। যদি নির্দিষ্ট কোনো ডেটের ডাটা রিকভার করতে চাই সেক্ষেত্রে আমরা ডাটা রেঞ্জে ক্লিক করব। এরপর আমরা নির্দিষ্ট ডেটটি বসিয়ে দিব। আমি ডেটটি বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নির্দিষ্ট ডেটটি বসিয়ে নেবেন। আমি 11 নভেম্বর রাখতেছি। এরপর আমরা সাইটে ক্লিক করব। এভাবে আপনি আপনার নির্দিষ্ট ডেটটি বসিয়ে নেবেন, 1 মাস, 2 মাস কিংবা 6 মাস আগের, অথবা 1 বছর আগের। এরপর দেখুন ফরম্যাট, এখানে আপনার যে মেসেঞ্জারের চ্যাট লিস্ট সেটি আপনি কোন ফরম্যাটে দেখতে চান সেটি 2টি ফরম্যাট রয়েছে, HTML এবং JSON। এখান থেকে HTML ফরম্যাটটি প্রায় মোবাইলটি সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আমরা HTML রাখবো। এবং মিডিয়া কোয়ালিটির মধ্যে 3টির অপশন রয়েছে, এখান থেকে আপনি যেভাবে ভিডিও অথবা অডিওগুলো নিতে চান সেইভাবে রাখবেন। আমি হাই কোয়ালিটি রাখতেছি। এরপর আমরা নিচে যদি ক্রিয়েট ফাইলে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যে মেসেঞ্জার চ্যাট লিস্টের ফাইল রিকভারি করতেছি সেটি শুরু হয়ে যাবে। দেখুন পেন্ডিং রয়েছে। এরপর কিছুক্ষণ সময় নেবে রিকভারি হতে। এরপর নিচে যে দেখতেছেন ডাউনলোড অপশন চলে আসবে, তখন আপনারা ডাউনলোডে ক্লিক করলে আপনাদের একটি ব্রাউজার পাইবে, তখন আপনারা
ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। এরপর ডাউনলোড অপশনটি চলে আসবে। অনেক ক্ষেত্রেই আপনাদের ক্রোম ব্রাউজার যদি আপনাদের আইডিটি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আইডিটি লগ ইন করে নিতে হবে। দেখুন আমাদের ডাটা রিকভারি হয়ে যাচ্ছে, ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি। দেখুন আমাদের ডাউনলোড শেষ হয়েছে। এরপর আমরা নিচে দেখুন আমাদের ফাইলটির ওপেন অপশন রয়েছে, আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ডাটা রিকভারির অপশনগুলো চলে এসেছে। আমরা যেহেতু মেসেঞ্জারের মেসেজগুলো রিকভার করেছি সেক্ষেত্রে আমরা মেসেজে যাব। মেসেজে যাওয়ার পর ইনবক্সে যাব এবং স্টিকার ইউজড, আপনি যদি কাউকে স্টিকার দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে থাকবে স্টিকারগুলো। এবং ইউর মেসেজ HTML, মেসেজগুলো HTML আকারে রয়েছে। এখান থেকে আপনারা যে বিষয়গুলো দেখতে চান সেগুলো দেখে নেবেন। আমি মেসেজের অপশনগুলো দেখতেছি। এখানে দেখুন আমি কার কার সাথে মেসেজে কথা বলেছি সেগুলো দেখাচ্ছে। এখন ব্যক্তির নামটি রয়েছে, এরপর আলাদা আলাদা একটি ফাইল রয়েছে। ফাইলের মধ্যে যদি আমরা প্রবেশ করি এরপর এখানে অপশন রয়েছে মেসেজ HTML, আমরা অ্যালাউ করে দিব। দেখুন মেসেঞ্জারে আমাদের সাথে যে কথা হয়েছিল সেটি দেখাচ্ছে এখানে। এভাবে আপনারা খুব সহজে এভাবে দেখে নিতে পারবেন। এরপর আমরা যদি আরেকজনের ফাইলে ঢুকে দেখি সেক্ষেত্রে আমাদের সাথে মেসেঞ্জারে যে কথাগুলো হয়েছিল, যে সেট হয়েছিল সেগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে ফাইলের মধ্যে আমরা স্টিকার দেখুন, আমরা যদি ওপেন করি এই স্টিকারটি পাঠানো হয়েছিল অথবা আপনাকে পাঠিয়েছিল। সেম ভাবে যদি আপনারা ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন সেক্ষেত্রে আপনারা আলাদা ফাইলে ভিডিও এবং ছবিগুলো পাবেন। আপনারা খুব সহজে মেসেঞ্জারে ডাটাগুলো রিকভারি করে করতে জন্য আপনারা বের করে নিতে পারেন। সময় মেসেঞ্জারের কোনো ছবি বা ভিডিও পাঠানোর পর সেটি যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে এভাবে রিকভারি করে আপনারা সেটি বের করে নিতে পারবেন। অনেক সময় HTML ফাইল আমাদের মোবাইল ফোনে ওপেন হয় না, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ফাইলটি একটি অ্যাপস রয়েছে, অ্যাপসটি ডাউনলোড করে নিলে আপনারা খুব সহজে HTML ফাইলগুলো ওপেন করে মেসেঞ্জারের চ্যাট লিস্টগুলো দেখে নিতে পারবেন। ফেসবুকের মেসেঞ্জারের চ্যাট লিস্ট রিকভারি করতে যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।